ভারতের চারপাশের ভৌগোলিক মানচিত্রের দিকে তাকালে আজ যে কোনো আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। দক্ষিণ এশিয়ার মানচিত্রে নীরবে আঁকা হচ্ছে এক নতুন ক্ষমতার রেখা। একদিকে ভারত মহাসাগরের নীল জলরাশি, অন্যদিকে বঙ্গোপসাগরের কৌশলগত জলসীমা ভারতকে যেন একটি সুনির্দিষ্ট ও অদৃশ্য জালে ধীরে ধীরে ঘিরে ফেলছে বেইজিং। কিন্তু সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ তথাকথিত সেভেন সিস্টার্স। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে এবং ভারতকে চাপে ফেলতে চীন কি বঙ্গোপসাগর ও ভারতের প্রতিবেশীদের সাথে নিয়ে নতুন কোনো বড় চাল চালছে? তবে কি সত্যিই কাঁপছে দিল্লির রাজপথ? স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক আঙ্গিনার আজকের এই বিশেষ ভূ রাজনৈতিক বিশ্লেষণে। আজকে আমরা বিশ্লেষণ করে দেখাবো এটি কি কেবলই একটি চটকদার গুঞ্জন, নাকি এর পিছনে রয়েছে শতাব্দীর অন্যতম বড় সামরিক ও কৌশলগত খেলা। কেন চীন ভারতকে এভাবে ঘিরে ফেলছে, আর ভারতই বা এর জবাবে কি পাল্টা চাল চালছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। আন্তর্জাতিক নিরাপত্তা মহলে চীনের এই বিশেষ কৌশলকে বলা হয় স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালা নীতি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন পেন্টাগন রিপোর্ট ও ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর তথ্য অনুযায়ী চীনের এই কৌশল মূলত ভারত মহাসাগরে নিজেদের বাণিজ্য পথ সুরক্ষিত করার একটি মাস্টার প্ল্যান। তবে দিন শেষে এটি কেবল সাধারণ কোনো বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং এটি ভারতের চারপাশে একটি শক্তিশালী সামরিক বৃত্ত তৈরির পরিকল্পনা। আসুন মানচিত্রের দিকে একটু চোখ রাখা যায়। পশ্চিমে পাকিস্তান এর করাচির কাছে গড়ে তোলা হয়েছে গোয়াদার গভীর সমুদ্র বন্দর। এর মাধ্যমে চীন সরাসরি আরব সাগরে নিজেদের শক্তিশালী উপস্থিতি বজায় রাখছে। দক্ষিণ শ্রীলঙ্কার হাম্বানতোত গভীর সমুদ্র বন্দর ইতোমধ্যেই 99 বছরের জন্য চীনের নিয়ন্ত্রণে চলে গেছে। পূর্ব দিকে মিয়ানমারের কিয়াওকপিউ বন্দর এবং বঙ্গোপসাগরের বিভিন্ন কৌশলগত পয়েন্টে পা রেখেছে বেইজিং। দৃশ্যত এগুলোকে বাণিজ্যিক বন্দর বলা হলেও আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের আসল আশঙ্কা অন্য জায়গায়। কোনো বড় ধরনের আঞ্চলিক সংকট বা যুদ্ধ পরিস্থিতিতে এই দ্বৈত ব্যবহারের বাণিজ্যিক বন্দরগুলো মুহূর্তের মধ্যেই চীনের নৌঘাঁটিতে পরিণত হতে পারে। চীনের এই কৌশল কিন্তু শুধু সমুদ্রের নীল জলরাশিতে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার স্থলভাগেও। চীনের মেগা প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে ভারতের প্রতিবেশী দেশগুলোতে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে বেইজিং। অর্থনীতিকে হাতিয়ার করে তারা তৈরি করছে নিজেদের প্রভাব বলয়। আন্তর্জাতিক সামরিক ডেটা সংস্থা এর তথ্য দেখলে চোখ চড়কগাছ হওয়ার জোগাড়। তথ্যে দেখা গেছে দক্ষিণ এশিয়ার বহু দেশের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ এখন চীন। সাবমেরিন প্রযুক্তি থেকে শুরু করে অত্যাধুনিক এয়ার ডিফেন্স ও রাডার সিস্টেম প্রতিবেশী দেশগুলোর সামরিক আধুনিকায়নে মুখ্য ভূমিকা পালন করছে বেইজিং। কিন্তু মূল প্রশ্নটা এখানেই, চীন কেন দক্ষিণ এশিয়ায় ভারতকে ঘিরে এত বড় সামরিক ও অর্থনৈতিক ঝুঁকি নিচ্ছে? কেন নয়াদিল্লিকে এভাবে নজরে রাখা চীনের জন্য এতটাই জরুরি? গ্লোবাল স্ট্র্যাটেজি ও ভূ রাজনৈতিক গবেষকদের মতে বিশ্ব রাজনীতিতে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা বর্তমানে ইন্দো প্যাসিফিক কৌশল এবং কোয়াড জোটে ভারতকে প্রধান মিত্র হিসাবে ব্যবহার করছে। ওয়াশিংটনের লক্ষ্য কোনো সংঘাত তৈরি হলে যেন ভারত মহাসাগর ও মালাক্কা প্রণালীতে চীনের অবরুদ্ধ করে রাখা যায়, কারণ চীনের অধিকাংশ জ্বালানি ও বাণিজ্য এই পথ দিয়ে যাতায়াত করে। চীন ভালো করেই বোঝে এই বাণিজ্য পথ যদি বন্ধ হয়ে যায় তবে থমকে যাবে তাদের অর্থনীতি। তাই ওয়াশিংটন ও দিল্লির এই ঘেরাও কৌশল ভেস্তে দিতে বেইজিং আগেভাগেই প্রতিরোধ গড়ে তুলেছে।
সংক্ষেপে বলতে গেলে চীনের জন্য এটি একদিকে যেমন নিজের বাণিজ্য রক্ষার আত্মরক্ষা, অন্যদিকে এশিয়ায় নিজেদের একক আঞ্চলিক আধিপত্য বা হেজিমনি প্রতিষ্ঠা করার একটি সুদূর প্রসারী চাল। এখন প্রশ্ন উঠতে পারে, চীন যখন ভারতের চারপাশে এভাবে মুক্তোর মালা বুনছে, ভারত কি তবে হাত গুটিয়ে চুপচাপ বসে আছে? একেবারেই নয়। নয়াদিল্লিও চীনের এই চালের জবাবে নিজেদের এক মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে, যাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেন নেকলেস অব ডায়মন্ড বা হীরার হার কৌশল। চীনকে প্রতিহত করতে ভারতও আন্তর্জাতিক জলসীমায় নিজেদের প্রভাব বাড়াচ্ছে। তার ভিতর প্রথম রয়েছে ওমানের দুকম বন্দর। ভারত ওমানের দোকাম বন্দরে নিজেদের সামরিক অ্যাক্সেস নিশ্চিত করেছে। দ্বিতীয়ত সেশেলস। ভারত মহাসাগরের কৌশলগত সেশেলসের অ্যাসাম্পশন দ্বীপে নৌঘাঁটি জোরদার করেছে ভারত। তৃতীয়ত ইন্দোনেশিয়া ও আন্দামান। ইন্দোনেশিয়ার সাবং বন্দর এবং ভারতের নিজস্ব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নৌঘাঁটি আধুনিকায়ন করে মালাক্কা প্রণালীর মুখে কড়া নজরদারি বাড়িয়েছে ভারতীয় নৌবাহিনী। এর সাথে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে গঠিত কোয়াড জোটের যৌথ টহল। অর্থাৎ ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর এখন আর কোনো একপাক্ষিক ঘেরাওয়ের গল্প নয়, এটি পরিণত হয়েছে চালের বিপরীতে পাল্টা চালের এক জটিল ভূ রাজনৈতিক দাবার বোর্ডে। এবার আসা যাক শিরোনামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়, ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চল। ভৌগোলিক দিক থেকে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য কেবল একটি অত্যন্ত সংকীর্ণ ভূখণ্ড দিয়ে মূল ভারতের সাথে যুক্ত, যাকে বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই স্ট্রিপটি ভারতের জন্য সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। চীন খুব ভালো করে জানে, কোনো কারণে যদি এই চিকেন স্নেক অবরুদ্ধ করা যায় তবে মূল ভারত থেকে সেভেন সিস্টার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর এই ভৌগোলিক অবস্থানের কারণেই বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতের প্রতিবেশী দেশটির গুরুত্ব চীনের কাছে অপরিসীম। বাংলাদেশ মূলত এক ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করে। সবার সাথেই বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কিন্তু আন্তর্জাতিক প্রচার মাধ্যম ও চটকদার রাজনৈতিক শিরোনামগুলোতে প্রায়ই বলা হয় চীন নাকি ভারতের সেভেন সিস্টার্সকে কোণঠাসা করতে আশেপাশের অঞ্চলগুলোতে ব্যবহার করতে চায়, তারা নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিও করতে চায়। যদিও বাস্তবে কোনো সার্বভৌম দেশ অন্য কোনো দেশের বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসনে সহজে পা বাড়ায় না, কিন্তু বঙ্গোপসাগরে চীন ও ভারতের এই উপস্থিতি এবং মহড়া দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। তাহলে শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, চীন কি পারবে ভারতকে সম্পূর্ণ ঘিরে ফেলতে, কিংবা ভারত কি পারবে চীনের এই মুক্তোর মালা ছিন্ন করতে? উত্তরটা মোটেও সহজ নয়। চীনের এই ভূ রাজনৈতিক চাল অর্থনৈতিক ও সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী হলেও ভৌগোলিক অবস্থান, নিজস্ব সামুদ্রিক শক্তি এবং অভিজ্ঞ নৌবহরের কারণে ভারতও কোনো সহজ প্রতিপক্ষ নয়। ভারত তার অখণ্ডতা ও সেভেন সিস্টার্সের নিরাপত্তা রক্ষায় সর্বশক্তি দিয়ে প্রস্তুত। তবে একটি কথা নিশ্চিত, আগামী দিনে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা কেবল চীন বা ভারতের সীমান্ত নির্ধারণ করবে না, বরং এটি ঠিক করে দেবে একবিংশ শতাব্দীর বৈশ্বিক রাজনীতির আসল রূপরেখা। এশিয়ার ক্ষমতার মসনদে কে বসবে তা নির্ধারণ করবে এই নীরব জলযুদ্ধ। সামরিক, পর্যবেক্ষক ও ভূ রাজনৈতিক এই শক্তির খেলায় শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন? চীন কি ভারতের চারপাশে জাল শক্ত করতে পারবে, নাকি ভারতের হীরার হার কৌশল বাজিমাত করবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টস করে আমাদের জানান। আন্তর্জাতিক সম্পর্কের এমন সব জটিল ও গভীর বিশ্লেষণমূলক আলোচনার সহজ ভাষায় পেতে এখনই আমাদের চ্যানেল আন্তর্জাতিক আঙ্গিনা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো চমকপ্রদ বিশ্লেষণে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।